পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম। জানি না কি কি বদলে গেছে, শুধু অনুভব হয় কিছুই আগের মতো নেই। মানুষ ফুলের মতো নরম হয়ে পৃথিবীতে আসে, বাস্তবতা তাকে ইটের মতো শক্ত করে দেয়। ফিরে পেতে চাই প্রথম দিনের সেই তুমিটাকে। পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনার মাঝে তুমি একজন, যার নাম অঘটন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেডি হয়ে বাজারে গিয়েছিলাম কিছু সবজি কেনাকাটা করতে, আর সেটাই কিনে নিয়ে এসেছি আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করলাম। এখন যে কাঁচামরিচগুলো নিয়ে এসেছিলাম সেটার বোট ফেলিয়ে তারপর রেখে দিব। তো কাঁচামরিচের বোট ফেলে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে, আর বোট সহ রেখে দিলে কিন্তু একটা পচন ধরে। তো যার কারণে আমি যখনই কাঁচামরিচ নিয়ে আসি বাসায় তখন এটাকে বোট ছাড়িয়ে তারপর রেখে দেই। তো আমার কাঁচামরিচের বোট ছাড়ানো সম্পূর্ণ শেষ। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তারপর আমি চলে যাব আমার পরবর্তী কাজে, যেহেতু বাজার করে এসেছি, অনেক কাজ বাকি, আর তার সাথে রাতে রান্নাও করতে হবে। তো আজকে রাতে কি রান্না করছি সেটা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তা জানতে পারবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, আমি আশা করব আমার ভিডিওটা ভালো লেগেছে, যার কারণে আপনারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবজির বাজারগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই বাজার থেকে নিয়ে এসেছি। তো আজকে আমি নিয়ে এসেছি পটল, তারপরে মিষ্টি কুমড়া, আর হলো বেগুন, আর লাউ শাক নিয়ে এসেছি। তো এখন সেটা কুটে তারপরে নিয়েছি আমি অফ ক্যামেরায়, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন আমার লাউ শাকগুলো কুটে বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তো গতকাল রান্না বান্না করেছিলাম অনেক কিছুই, যার কারণে বাজারটা করা হয়নি। আজকে সময় করে বাজারটা করে নিয়ে এসেছি। তো যাই হোক, নুরের বাবা তো একেবারেই সময় পায় না বাজার করার। তার উপরে এখন বর্তমানে আমাদের ফ্যামিলিটা একটু ডিপ্রেশনের মধ্যে আছে। নুরের বাবা দেশের বাইরে যাওয়ার কথা চলছে। তো দেখি যদি দেশের বাইরে যাই কখন কিভাবে কি করব, কোথায় থাকব, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই জন্য আমার মন মানসিকতাও তেমন একটা ভালো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন এই যে শাকগুলো কেটে রেখেছি সেটা এখন ফ্রিজে রেখে দিলাম, আর তারপরে আমি এখন চলে যাব রান্না করতে। তো এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে খুদের ভাত রান্না করব। তো খুদের ভাত তো ভর্তা দিয়ে খেতেই বেশি মজা হয়। তো ভাবলাম যে আজকে আলু ভর্তা আর কাঁচামরিচ ভর্তা বানাবো। তো এই জন্য প্রথমে আমি আলুটাকে সেদ্ধ দিয়ে এখানে খুদের চালটাকে একটু ধুয়ে নিয়েছি। এই তো এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর তার ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভালো করে ভেজে তারপরে এর ভিতরে আমি চালটা দিয়ে দেব। তো খুদের ভাত আসলে কে কীভাবে রান্না করেন জানি না, তো আমরা তো আসলে এইভাবেই রান্না করি। এই তো যেহেতু এটা এখন ভাজা হয়ে গিয়েছে, তার ভিতরে একটু এলাচ আর একটা দারচিনি দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে এসে। তো এটা আসলে খেতে অনেকটা মজা হয়। আপনারা কে কে খেয়েছেন আমি জানি না। তো আমাদের বাসায় সবাই এটা খুব বেশি পছন্দ করে। নুরের বাবা আসলে একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন ভালো করে নেড়ে এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু আদা পেস্ট সেটা দিয়ে দিয়েছি।
এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব, আর তারপরে আমি এটায় পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব। তো ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পরে। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন রাতের খাবারটাও খেয়ে নিব। যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।